दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया मिसले कागज एक फूल है, ए दुनिया मिसले कागज एक फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। मुसलमान बाबारे आमारा जे कथा बोलतेছিলাম डॉक्टर मरिस बुखारी আপনাদের কি মনে আছে কিনা? मुसलमान बाबा डॉक्टर मरिस बुखारीকে সৌদি আরবের একটা কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছে, যেখানে বড় বড় খ্রিস্টানের পাদ্রীরা ছিল, যেখানে বিভিন্ন ধর্মের বড় বড় ডক্টররা ছিল, মুসলমানদের পক্ষ থেকে আরবের বড় বড় শায়েখরা ছিল। সেখানে সৌদি আরবের বড় বড় শায়েখরা বলতেছিল, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, এই যে আমি কোরআন যে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একটা কিতাব তোমরা দেখাতে পারবা কিনা? এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ মাত্র ভুল নাই, একটা জবর পর্যন্ত পরিবর্তন নাই, একটা জের পর্যন্ত পরিবর্তন নাই। এই কোরআনকে রিসার্চ করতে যায় ডক্টর মরিস বুখাইলি বাবারে আমার, এই কোরআনকে ভুল ধরতে যায় ডক্টর মরিস বুখাইলি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে এলকা করে দিয়েছে, হেদায়েতের নূর তার কপালের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভুল ধরতে যায় নিজের ভুলটা বুঝতে পেরেছে, নিজের ভুলটা ধরতে পেরেছে, যার কারণে ডক্টর মরিস বুখাইলি কোরআনের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ডক্টর মরিস বুখাইলি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি যখন মুসলমান হয়েছে তখন তার নাম দিয়েছিল সুলাইমান। এই ডক্টর মরিস বুখাইলি একটা কিতাব লিখেছে, যার যে কিতাবের নাম হচ্ছে বাইবেল অফ দা কোরআন। যদি সম্ভব হয় সকলে সংগ্রহ করবেন, দেখবেন কিভাবে সে মুসলমান হয়েছে। কোরআনের ভুল ধরতে যায় কিভাবে নিজের ভুলটা বুঝতে পেরেছে রে বাবা। এই কোরআনের মুজিজার কারণে কত মানুষ, কত বেদিন মানুষ হেদায়েতের পথে এসেছে। এই মুসলমান বাবা যখন পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, আরবের কাফেররা বলেছিল, ও কে আসো, মুহাম্মদ রাসূলের কল্লাটাকে কেটে এনে দিতে পার, আব্দুল্লাহ রাসূলের মুহাম্মদের কল্লাটাকে কেউ কেটে এনে দিতে পারবা? যদি কার কল্লা কেটে এনে দিতে পারো তাহলে আমরা তাকে আরবের বড় বড় লাল উট পুরস্কার দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়াই দিয়েছে, বলতেছে, ও আরবের লিডার, ও আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাল্লাটা কেটে এনে দিতে পারি আমাকে কি পুরস্কার দিবেন? হযরতে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে বলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল বলতেছে, ও ওমর, যদি তুমি মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে পারো তাহলে তোমাকে আরবের বড় বড় লাল দেখে 5টা উট পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লাব্বাইক, আমি রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি রাজি আছি, আমি মুহাম্মদের কল্লা কাটবো। এই রকম ভাবে যখন ওয়াদা করে বাড়িতে আসছে, বাড়িতে আসার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছুরিগুলো দাঁড়াইতেছে, তার তরোয়ালগুলো দাঁড়াইতেছে, দাঁড়ায়া তাকের মধ্যে রাখতেছে আর বলতেছে, যদি মুহাম্মদের কাল্লা কাটতে পারি তাহলে 5টা লাল উট পুরস্কার পাবো। তার বিবি বলতেছে, ও স্বামী আমার,
আমার, ও খাত্তাবের বেটা ওমর, কার কাল্লা কাটতে চাও? কয় ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে না, ওই মুহাম্মদের কাল্লা কাটতে চাই। কয় কেন, কি হয়েছে? কয় আরবের বড় বড় লিডাররা বলেছে যদি আমি মুহাম্মদের কল্লা কাটতে পারি তাহলে আমাকে 5টা লাল উট পুরস্কার দিবে। এ মুসলমান বাবা, তখন ওমরের স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমাদের কোনো ক্ষতি করে নাই, তাহলে কেন তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কাটতে চাও? আরবের বড় বড় লিডাররা বলেছে সে নাকি আমাদের ধর্মের মধ্যে চুলকানি মাখাইতেছে, আমাদের ধর্মের বদনাম করতেছে, সেই জন্য আরবের লিডারের কথার কারণে আমি মুহাম্মদের কল্লা কাটতে চাইছি। মাইকটা একটা শব্দ করতেছে, অন্য একটা শব্দ আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যখন মুহাম্মদের কল্লা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, ইতিমধ্যেই তার রাখাল বলতেছে, ও খাত্তাবের বেটা ওমর, আপনার যে উট আছে ওই উটগুলো তো খানা খাইতেছে না, শুধু আসমানের দিকে তাকায়া 2 চোখের পানিগুলো ছাড়তেছে। এ মুসলমান বাবা, দিলটা নরম করে দাও বাবা, দেখো কি 1 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এ মুসলমান বাবা, হতে পারে আজকে তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এ বাবা, এখান থেকে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আমাদের নাই। দেখো কি 1 ফোঁটা চোখের পানি পড়ে কিনা, কোরআনের মহব্বতের কারণে দেখো 1 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এই বাবা দেখো কিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে হেদায়েতের নূর ঝমকাইতেছে। এদিকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের দরবারে দোয়া করতেছে, রে মালিক, তুমি ইসলামের জন্য হয়তো খাত্তাবের বেটা ওমরকে কবুল করে নাও, আর না হয় আবু জাহেলকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, টেনশন করিয়েন না, দেখেন আমি কি খেলা খেলাইতেছি, আপনি খেলে একটু ধৈর্য ধরে দেখেন আমি নবী কি, আমি আল্লাহ কিভাবে একটা খেলা খেলাইতেছি, একটু ধৈর্য ধরে দেখেন। মজার ঘটনা বাবা, শর্টকাট করতেছি, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ বাবা মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাখাল বলেছে, ও খাত্তাবের বেটা ওমর, আপনার উটগুলো খাবার খাইতেছে না, দুম্বাগুলো খাবার খাইতেছে না, শুধু আসমানের দিকে তাকায়া চোখের পানি ছাড়তেছে, যতবার মাথাটাকে নিচের দিকে নোয়া ধরে উটগুলো মাথা ঝাঁকি দিয়ে আবার উপরের দিকে তাকায়া কান্দে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের কাছে গেছে, উটগুলো দেখে চোখ দিয়ে জর করে ঝর্ণার মতো পানি পড়তেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের নখটা ধরিয়ে বা রশি ধরিয়া এইরকম ভাবে জাতা দিয়া ঘাসের মধ্যে উটের মুখটা লাগায়া দেয়। উটগুলো ঘাস খায় না, শুধু চোখের পানি ছাড়িয়া আসমানের দিকে তাকায়া কান্না করতেছে আর বলতেছে, রে ও খাত্তাবের বেটা ওমর, আমরা পশু হইয়া মুহাম্মদকে চিল্লাম, তুমি মানুষ হইয়া মুহাম্মদকে চিল্লা না। এই কথা বলার পর নিজের ভাষায় উটগুলো বলতেছে আর চোখের পানি ছাড়তেছে। এ বাবা, এইরকম ভাবে যখন উটগুলো কান্না করতেছে, ওমর বলতেছে, তোরা ঘাস খাইলে খা, না খেলে না খা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো আশা যায় না, আমার একটাই টার্গেট, মুহাম্মদের কাল্লা কাটবো, এরপর আমি আরবের বড় বড় লিডারদের থেকে আমি 5টা লাল উট পুরস্কার নিব। এই কথা বলে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহন নিয়া, উট নিয়া যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে যাবে রওনা দিয়েছে, ইতিমধ্যেই মরুভূমির মধ্যে রাস্তার মধ্যে বন্ধু নুআইমের সাথে দেখা। বন্ধু নুআইম বলতেছে, ওমর কোথায় যাচ্ছ হে ওমর? বলতেছে, মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কাটবো। যদি তুমি কল্লা কাটতে চাও? কয় হ্যাঁ কাল্লা কাটতে যাচ্ছি। কয় কেন, কি করেছে?
কয় তা জানি না। আরবের বড় বড় লিডাররা বলেছে আমি যদি ওমরে মুহাম্মদের কাল্লা কাটতে পারি আমাকে 5টা লাল উট পুরস্কার দিবে। তখন বন্ধু নুয়াইম বলতেছে ওমর তুমি কখনোই মুহাম্মদের কল্লা কাটতে পারবে না। কয় না না আমি মুহাম্মদের কাল্লা কাটতে পারবো, আমার গায়ে অনেক শক্তি, আমার বাহুতে অনেক শক্তি। তখন বন্ধু নুয়াইম বলতেছে ওমর তুমি যদি মুহাম্মদের কল্লা কাটতে চাও ছোট্ট একটা পরীক্ষা আমার কাছে দাও। কয় কি পরীক্ষা? একটা পরীক্ষা যদি দিতে পারো আর এই পরীক্ষা যদি পাশ করতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদের কল্লা কাটতে পারবা। কয় ঠিক আছে পরীক্ষা করো। বন্ধু নুয়াইমের কাছে একটা ছোট্ট বকরির বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা ছিল। এই ছাগলের বাচ্চা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে আর বলছে যা। এইরকম ভাবে যখন ছেড়ে দিয়ে যা বলছে ছাগলের বাচ্চা দৌড়াইতেছে দৌড়াইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ওমর এই যে বকরির বাচ্চাটা তুমি ধরতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদের কল্লা কাটতে পারবা। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির বাচ্চার পিছনে পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু না 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 বকরির বাচ্চা 20 হাত আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হাত পরে কার খেলা? এ মুসলমান কার খেলা? একটু চিল্লায় বলেন না কার খেলা? এ মুসলমান বাবা এই রকম ভাবে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পিছনে পিছনে দৌড়ায় হযরতে নুয়াইম বলতেছে ওমর পারবা না? বলছে না পারবা না। ও ওমর দেখো বকরির বাচ্চা কিভাবে ধরতে হয়। যখন বন্ধু নুয়াইম ডাক দিয়েছে আয় আয়, সঙ্গে সঙ্গে বন্ধু নুয়াইমের কাছে বকরির বাচ্চা চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর বলতেছে ওমর যদি মুহাম্মদের কাল্লা কাটতে চাও আগে নিজের পরিবারে ঠিক করা। কয় কেন কি হয়েছে? কয় তোমার বোন ফাতেমা আছে না? কয় হ্যাঁ আছে। কয় তোমার বোন তো মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় শুধু তাই নয় তোমার বোনের যে ভগ্নিপতি আছে, তোমার বোনের যে স্বামী আছে সেও কালেমা গ্রহণ করেছে। এই কথা বলার পর ওমর তো রাগে ফায়ার 100 থেকে 101 ডিগ্রি 100 থেকে 101 ডিগ্রি রাগে ফায়ার হয়ে গেছে। বলতেছে আগে আমার বোনকে ঠিক করব এরপর মুহাম্মদের কাল্লা কাটবো। যখন বোনের কাছে যায় দেখি বোন আর ভগ্নিপতি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত কণ্ঠ শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা। যখন ডাক দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ যখন শুনতে পেরেছে তার ভগ্নিপতি দরজার একটা চিপার মধ্যে লুকায় গেছে। আজকে মনে হয় রক্ষা নাই, ওমর মনে হয় আমাদেরকে মেরেই ফেলবে। ফাতেমা তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা ঘর থেকে বাইরে আসছে। আসার পর বলতেছে কি হয়েছে? কয় তুমি নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? কয় হ্যাঁ হ্যাঁ কালেমা গ্রহণ করেছি। কয় তুমি কি পড়তেছিলা? কয় আমি কোরআন পড়তেছিলাম। এই কোরআন পড়া যাবে না, মুহাম্মদের কালেমা গ্রহণ করা যাবে না। এখনই তুমি কোরআনকে বঞ্চিত করে দাও, কোরআন করা যাবে না, ঈমান আনা যাবে না। আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখাইছে, ওমরের কথা মানা যাবে না। এই কথা যখন বলতেছে ফাতেমা বলতেছে ওমর তুমি অত খত্তবের বেটা, আমি অত খত্তবের মেয়ে, তোমার শরীরের ভিতরে যেই বাবা রক্ত বইতেছে আমার শরীরের ভিতরে ওই বাবার রক্ত বইতেছে। ওমর রে জীবন যাবে যে কালেমা একবার গ্রহণ করেছি, মুহাম্মদের যেই কালেমা একবার গ্রহণ করেছি জীবন যাবে তো কালেমা ছাড়ব না। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও ফাতিমা তুমি যেই কিতাব পড়তেছিলে ওই কিতাবটা কোথায়? ওই কিতাবটা কি? ওই কিতাবটা একটু আমার দেখাও। যখন ফাতিমা ওই কিতাবটা আনছে তার ভগ্নিপতিও যখন সামনে আসছে বলতেছে দেখি এই কিতাবটা কি? এই কিতাবটা ধরতে যায়, বলে যে না না এই কিতাব ধরা যাবে না। কয় কেন ধরা যাবে না? এই কিতাব ধরতে হলে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, ঈমান আনতে হবে, এরপর না এই কিতাব ধরা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন প্রশ্ন করতেছে কি সূরা পড়তেছিলা, কি তেলাওয়াত করতেছিলা। এইরকম ভাবে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তখন ফাতেমা বলতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ফাতেমা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। যখন এইরকম ভাবে যখন মুহাম্মদের কাছে নিয়ে যাইতেছে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে তালিম দিতেছে, দ্বীনি আলোচনা করতেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। যখন সাহাবীরা দেখছে প্রত্যেকজন একজন করে সাহাবী তরোয়াল বাইর করছে, খঞ্জর থেকে তরোয়াল বাইর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার শত্রু ওমর এসে পড়েছে, আজকে ওমরের গর্দানটা উড়াইয়া দিব। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীকে আল্লাহ যা জানিয়ে দিয়েছে তোমরা কিন্তু তা জানো না। হযরত ওমর ফারুককে আসতে দাও। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে এইরকম ভাবে যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে। আর যখন মুস্কি হাসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া নিজে মাথাটাকে নত করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসামি হয়ে গেছি গো নবী, আমি অপরাধী, আমাকে মাফ করে দেন, আমাকে তওবা পড়াইয়া কালেমা গ্রহণ করাইয়া দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে না যেন, ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়রে বাবা। যে ওমর আসছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য, সেই ওমর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিলিন্ডার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়াইয়া দেন। এ মুসলমান বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করে নাই, তখন সাহাবীরা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশে কাবা শরীফে নামাজ পড়তে পারতো না। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী এখন ঘোষণা করে দেন আমরা কাবা শরীফে প্রকাশ্যে নামাজ পড়ব। এ মুসলমান বাবা, এইরকম ভাবে একজন করে সাহাবীরা কোরআনের বদলতে যে কাফেররা কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে মানুষকে যখন এইরকম ভাবে কালেমার দাওয়াত দিতেছিল, এ বাবা দেখেন কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার লাভ করে, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ মাত্র ভুল নাই। এ মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইরকম ভাবে কালেমার দাওয়াত দিতেছিল, আরবের বড় বড় লিডাররা বলেছে, ও মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি সবচাইতে বড় ধনী হতে চাও কিনা? যদি ধনী হতে চাও আমরা তোমাকে অডাল সম্পত্তি দিয়ে দিব, নাকি তুমি মক্কার সবচাইতে পরাক্রম সুন্দরী যে নারী, সেই নারীকে চাও তুমি? যদি তুমি
এমন নারীকে চাও আমরা আরবের যত বড় বড় নেতা আছে প্রত্যেকটা নেতার ঘরের দরজা তোমার জন্য খোলা, যাকে তোমার পছন্দ হয় তুমি তাকে গ্রহণ করবা। এ মুসলমান, যেই নবীর চরিত্রের মধ্যে কোনো একটা লেশ পর্যন্ত বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে না কাফেররা নবীকে মাজনুন বলেছে, পাগল বলেছে, নবীকে পাগল বলেছে, উম্মাদ বলেছে। আহারে, নবীকে পাগল বলে তারা কাফেররা আখ্যায়িত করেছে। আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে রে বাবা, কতভাবে নবীকে পাথর নিক্ষেপ করেছে। এ মুসলমান বাবা, শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন আমার নবী কালেমার দাওয়াত দিতেছিল, কালেমার দাওয়াত দেওয়ার সময় তায়েফের কাফেররা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ও কে আসো? মুহাম্মদ এসেছে, পাগল এসেছে, পাগলকে পাথর নিক্ষেপ করতে থাকো। আহারে, নবীরে যখন পাথর নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল, আমার নবীর একটা পাথর কপালের মধ্যে লাগে, একটা পাথর মুখের মধ্যে লাগে, একটা পাথর চোখের মধ্যে লাগে, একটা পাথর বুকের মধ্যে লাগে, একটা পাথর পিঠের মধ্যে লাগে। যেই নবীর গায়ে মশা থেকে মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল। আমার আপনার নবীর শরীরের রক্তগুলো ঝর্ণার মতো দূরে 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 পড়তে পড়তে নবীর জুতার সাথে আর পায়ের সাথে লেগে গেছে, পাটা জুতা থেকে টাইনা খুলতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বলতেছে, আল্লাহ, আমার এই যে তায়েফবাসীকে তুমি আল্লাহ ধ্বংস করে দিও না, যদি ধ্বংস করে দাও আমি কাদেরকে কালেমার দাওয়াত দিব। আহারে, দেখেন কেমন নবী আমরা পাইলাম, পশু পাখি নবীকে ছিলাম, আমরা মানুষ হইয়া নবীকে ছিলাম না। এ বাবা, এরকম ভাবে যখন তায়েফের মানুষ যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল, ফেরেশতারা এক একজন ফেরেশতা এক এক ভাবে প্রস্তাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, তায়েফবাসীকে উফরায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না ফেরেশতা, না না, যদি তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দেয় আমি কাদেরকে কালেমার দাওয়াত দিব। দেখেন কেমন নবী পাইলাম আমরা, কেমন আমরা কিতাব পাইলাম। এই কিতাবের মুজিজা যদি আমি ফরহাদ বিন সাইদ না, দুনিয়ার সকল উলামা একরাম, দুনিয়ার সকল মুহাদ্দিস একত্রিত হয়ে যদি দিন রাত 24 ঘন্টা পর্যন্ত যদি আলোচনা করতে থাকে, কিয়ামত পর্যন্ত আলোচনা করবে, কোরআনের মুজিজা শেষ করতে পারবে না।